লজ্জা লাগে। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। শুভ 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 দিন। শেখ হাসিনার জন্মদিন, শেখ হাসিনার জন্মদিন। শুভ 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 দিন। বিশ্ব গুজবাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। রামসারামপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা। বিশ্ব গুজবাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। আজকের মধ্যে খুশির দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। শেখ হাসিনার জন্মদিন। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। তো দয়া তো দেখিয়েছি, আর কত দয়া দেখাবো? খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো টুরু একে হাসপাতালে যান। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাদের আর শেষ নাই। আওয়ামী লীগের লোকজন ইন্ডিয়া চলে যেতে পেরেছে, ভারত চলে যেতে পেরেছে, তাদের জন্য বর্ডার খোলা। আওয়ামী লীগ বললেই হলো, আমাদের জন্য কিন্তু ভারত নাই। আছে আমাদের জন্য ভারত না, আমাদেরকে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে, এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। দাঁড়ান বেটা, এটা হইলো বেটা? একটু দাদা, একটু পেছনে পেছনে সালাদিন ভাইকে দেখে দেখা যাচ্ছে। আর আগেন সামনে দিলে হবে না। আওয়ামী লীগ গেছে যেই পথে আর বিএনপি যাবে সেই পথে। আরে বেটা, এত সহজ নাকি এটা? এত সহজ? আমাদের কোথাও রাস্তা নাই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক। নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। কেন করা হচ্ছে? ভয়ে পেয়ে। আচ্ছা, তারা ভয় পেয়েছে। তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি করেছেন? এই টিএসসির ক্যাফেটেরিয়াতে বসে আমাদের সাথে খেয়েছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে যে ক্যাফেটেরিয়া আমাদের সাথে খেয়েছেন, মিছিল করেছেন। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। দুর্গার যে শক্তি, অসুরকে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশালভাবে কাজ করে। কোন রকম অসতর্ক অবস্থায় থাকা যাবে না, কারণ স্বৈরতন্ত্রের পতনের পরে বিশেষ দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী। দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী। আজকে
আজকে এনসিপি গঠন করা হয়েছে, আরো রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, যাদের এখন পর্যন্ত নিবন্ধনই নাই। তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে, বিভিন্ন রকম ওসিলা নিয়ে আজকে দেশের নির্বাচনকে বিলম্বিত করার বিভিন্ন চক্রান্ত হচ্ছে। নির্বাচনকে চক্রান্ত করে বিলম্বিত করা যাবে না। নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো সমাধান হবে না। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। যারা গতকালকে বলেছে, একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। বলেন কি? জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মিথ্যে কথা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আশা করি তাদের পরিসমাপ্তিও ওখানেই হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন, আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। তাতে আমার বাল ছেঁড়া গেল। মানুষ এখন দেখতে চায় কর্মে আমরা কি করব, আমাদের কাজে আমরা কি প্রমাণ করব, সেটাই মানুষ এখন দেখতে চায়। অতীতের জীবনে মানুষ অনেক ভাষণ শুনেছে, মানুষ শোষণ দেখেছে, মানুষ অত্যাচার দেখেছে। মানুষ এখন আর ভাষণ এবং শোষণের রাজনীতিতে বিশ্বাস করে না। আধুনিক বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ এখন। আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকতে হবে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। আগামীতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমি যদি আপনাদের দোয়ায় রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি থাকতে পারি, আমি আপনাদের কাছে আজকে অঙ্গীকার ব্যক্ত করছি, আগামীতে আপনাদের চাঁদাবাজি করতে হবে না। আমরা চাকরির ব্যবস্থা করব, আমরা ব্যবসার ব্যবস্থা করব, আমরা আইন করার ব্যবস্থা করব, পুটিয়া দুর্গাপুরে কলকারখানার ব্যবস্থা হবে। আমার সন্তানরা, আমার ভাইরা এখানে চাকরি করবে, তাদের চাঁদাবাজি করার দরকার হবে না। পাপিয়া যেখানে যাবে সেইখানে উর্বর হতে হবে। পাপিয়া শূন্য মাঠে কর্মী তৈরি করবে, পাপিয়া শূন্য জায়গায় ফসল ফলাবে। বোকাচোদা কয় কি? আমি চ্যালেঞ্জ করতে পারি, বিএনপি স্বৈরাচারের দোসর। বিএনপি 2022 সালের 10 ডিসেম্বর পর্যন্ত পার্লামেন্টে ছিল। আমরা তো সকলে সেই পার্লামেন্ট নির্বাচন ফলাফল বয়কট করছি, বর্জন করছি। খুশি হলাম তোমার কথা শুনে। জামাতের সাথে বিএনপি ক্ষমতায় গেছে, জামাতকে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এখন তাদের চোখে পড়ছে। এখন তাদের মনে হচ্ছে, কেউ মনে করে রাজাকার, কেউ মনে করে এগুলো মানুষ এখন আর এগুলো গ্রহণ করবে না। মানুষ এগুলো গ্রহণ করবে না, বরং আমি বলবো ইসলামিক শক্তিগুলো বাংলাদেশের ভ্যানগার্ড, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি। আপনি 10-এ 10 পাইছেন।